হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মিলন ঘোষ। আমি একটি নতুন চ্যানেল খুললাম। সেই চ্যানেলটির নাম হলো দানব কথা। এই দানব কথার নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই চ্যানেলটা কিসের ওপরে নির্ভর করে বানানো হয়েছে। এই চ্যানেলটা হলো একটি হরর পডকাস্টের চ্যানেল। এই চ্যানেলে প্রত্যেক রবিবার এবং মঙ্গলবার করে একটি করে সত্য ভৌতিক ঘটনা আসতে থাকবে। এর আগেও আপনারা নিশ্চয়ই হরর পডকাস্ট শুনেছেন অনেক চ্যানেলে, যেমন অরিত্রদার গল্পওয়ালা, কৌস্তবদার কিউরোফাইট এবং কৌস্তবের আড্ডা এবং গৈরবদার প্রেতকথা এবং সন্দীপদার হরর মাইন্ড এবং ইউটিএস এবং দেবদীপদা, যার আমি বিশেষ করে ফ্যান, তার ভূততন্ত্র আপনারা নিশ্চয় শুনেছেন, আমিও শুনেছি অনেক দিন ধরে। তাই যে সমস্ত হরর পডকাস্ট প্রেমিক তাদের জন্য আমি এই নতুন চ্যানেল দানব কথা খুলে দিয়েছি। তাই বড়দের আশীর্বাদ এবং প্রণাম নিয়ে এবং ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আমি এই দানব কথার এপিসোড 1 শুরু করছি আজ থেকে। তো আজকের ঘটনাটা হচ্ছে আসানসোলের হন্টেড হাউস। তো এই ঘটনাটা ঘটেছিল আমার এক দুঃসম্পর্কের পিসির সাথে। আমার পিসির নাম হলো শর্মিলা। আমাদের বাড়ি ছিল উত্তর 24 পরগনা জেলায়, ঠিক আছে। কিন্তু আমার পিসি ফেসবুকের মাধ্যমে প্রেম করে আসানসোল জেলার একটা ছেলের সাথে প্রেম করে, ঠিক আছে। তো আমার পিসি আমার সাথে এই ঘটনাটা শেয়ার করেছিল। তো আমার পিসি আমাকে বলেন যে আমার পিসেমশাই যখন মাধ্যমিক পাশ করলেন, তখন তিনি ভালো রেজাল্ট করেছিলেন মাধ্যমিকে। তো যখন তিনি 11-এ উঠলেন, ঠিক আছে, 11-এ ওঠার সময় তার খুব টাকার অভাব হয়, কেউ তাকে আর পড়াতে চান না। তার ঘরে ছিল, পিসেমশাইয়ের ঘরে তার মেজো দাদা এবং বড় দাদা এবং তাদের 2 বউ ছিল। তারা সবে সবে নতুন বিয়ে করেছে এবং তার মা ছিল, তার বাবা ছিল না, কারণ তার বাবা যখন তার 4 বছর বয়স তখন তিনি মারা গিয়েছিলেন। তো এরপরে একদিনের কথা, যখন তারা তিনজন ভাই এবং তার মা খেতে বসেছিল, তখন মেজ বৌমা সবাইকে থালায় ভাত দিতে থাকলো এবং ভাত দেওয়ার সাথে সাথে সেদিন তাদের বাড়ি মাছ রান্না হয়েছিল। তার স্বামীকে এবং তার তোমার ভাসুরকে তোমার দাগা, বড় বড় পিস, তো পেটি, এই সমস্ত কিছু দিতে থাকলো এবং তারাও নিল। এবং তার মাকে একটি ছোট একটা মাছের টুকরো দিল এবং আমার পিসেমশাই ছিল বাড়ি সব থেকে ছোট, এবং পিসেমশাইকে তোমার ডাল ভাতে দিল, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে, এবং বাসি ডাল, কালকের বাসি ডাল, মানে গতকালের বাসি ডাল তাকে খেতে দিয়েছিল। এটা দেখে পিসেমশাইয়ের মা বলল, এ কি বৌমারা, তোমরা কি করছো? আমার ছোট ছেলেকে ডাল ভাতে, আলু ভাতে আর বাসি ডাল দিয়েছো, ও কি ওই খাবে? ওর যে শরীর খারাপ করবে। তুমি নিয়ে নাও, দরকার হলে আমার যা ভাত দিয়েছো আমি ওর দিচ্ছি, আমি ওর বাসি ডালটা আমি খাচ্ছি। তো এটা শুনে বাড়ির মেজো বৌমা বলল, দেখুন মা, আপনি বেশি তেলাবেন না। আপনি ছোট ছেলের হয়ে কথা বলতে বলে এই ছোট ছেলের যা বার হয়েছে না, তাকে বলবো। এরপর হচ্ছে তার মা বলল, এ কি বলছো বৌমা, তোমার মুখে একটু বাদ জেনে সব কথা বলতে? তখন তার মেজ বৌমা বলল, দেখুন মা,
ওর তো একটা পেটের খরচ আছে, আপনি তো সবসময় ওর ওর হয়েই তো কথা বলেন, আপনি যেন ওর দালাল। তারপরে এটা শুনে পিসেমশাইয়ের মা বলছে, এ কি বলছো বৌমা, তোমার এত বড় স্পর্ধা? তো এটা শুনে বড় বউ বলছে, মানে বাড়ির বড় বৌমা বলছে যে, দেখুন মা, মেজো বউ ঠিক কথাই বলেছে, আপনার বেশি একটু দালালি করেন একটু আপনার ছোট ছেলের হয়ে। ওর তো একটা পেটের খরচ আছে, ও তো বড় হচ্ছে, ও কি আর বাচ্চাদের মতো ওর এই কটা ভাত খাবে না? ও তো আমাদের মতোই হয়তো, বা তারও বেশি হতে পারে, সে তো ভাতটা তো খাবে, সেই ভাতের খরচটা কে দেবে? কিন্তু এই শুনে পিসেমশাইয়ের মা বলছে যে, দেখো বৌমারা, ও তো সবে 10 মাধ্যমিকটা তো পাস করে সবে 11-এ উঠলো, ও ভালো পড়াশোনায় তো ভালো, ও ভালো পড়াশোনাটা করুক, তারপর চাকরিটা করুক, তারপরে নিশ্চয়ই ও মানে তোমাদের খাওয়াবে। তারপরে ওই মেজো বউ আর বড় বউ বলছে, দেখুন মা, আমি বা আমরা ওর কোনো খরচ দিতে পারবো না, অনেক দিন তো দিয়েছে আমার স্বামীরা, কিন্তু আর দিতে পারবে না। আমাদেরও তো সংসার আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা হবে, তাদের তো পড়াশোনা করাতে হবে না। এই ছোটো লোক, আপনারা এই ছোটো লোক ব্যাটার জন্য সব টাকা নষ্ট করে দেবে। এই শুনে পিসেমশাইয়ের মা বলল, এ কি বলছো বৌমারা, তোমাদের মুখে একটু আটকাচ্ছে না এইসব কথা বলতে? সেই শুনে মেজো বৌমা এবং বড় বৌমা বলল, ব্যাস মা, ব্যাস, অনেক হয়েছে, আপনার যদি বেশি যদি দরদ উদলে পড়ে তো আপনিও বাড়ি থেকে বেরিয়ে যান। তো এই শুনে পিসেমশাই মা বলল, তোমাদের এই নরকের শ্মশান থেকে চলে যাওয়া অনেক ভালো, ঠিক আছে? তো এই শুনে পিসেমশাই বলল, মা, ওরা তো ঠিক কথাই বলছে, আমার তো একটা পেটের খরচ রয়েছে, আমি আর কাল থেকে পড়তে যাব না, তুমি কিছু মনে করো না। তো এইটা শুনে তার একটা কাকা ছিল, মানে তার বাবার ভাই। তো তার বাবার ভাই মানে তার কাকা বলল, বাবা, তুমি ওরাম করছো কেন? আমার দাদা চলে যাওয়ার পর থেকে তুমিই তো আমার চোখের মণি, তুমিই তো আমার ছোটোবেলা থেকে খেয়াল রাখতে, আর তোমার ওই অপদার্থ দুটো দাদা তো আমার চা পর্যন্ত দিত না, তুমি তো সবসময় চা করে আমার দিতে আসতে, তুমি আমার দুঃখের দিনে তুমি আমার পাশে দাঁড়িয়েছো, আর তোমার দুঃখের দিনে আমি তোমার পাশে দাঁড়াবো না, এটা কি হয়? তো এটা বলে ওর মানে পিসেমশাইয়ের কাকাটা বলল যে, তোমার পড়াশোনার যত খরচ লাগে আমি আমার সব জমি বিক্রি করে তোমায় দেব। তো এটা শুনে পিসেমশাই বলল, এ কি কাকা, আমার জন্য তুমি সব জমি বিক্রি করে দেবে? তো এই শুনে তার কাকা বলল, আপনজন যদি আপনজনের পাশে যদি না এসে দাঁড়ায়, তাহলে সে কিসের কাকা? তা তো কাকা আর কোনো দরকার নেই। তো এটা বলে সে পরের দিন রেজিস্ট্রি ফর্মে সব জমি বিক্রি করে দিল, এবং সেটাতে যা টাকা হলো সেটা নিয়ে আমার পিসেমশাই ভালো পড়াশোনা করতে লাগলো, এবং সে মাধ্যমিকটা তো পাস করিয়েছিল, এবং 11-এ ভর্তি হয়ে ভালো রেজাল্ট করে, সব পরীক্ষায় ভালো রেজাল্ট করে, এবং তারপরে সে 12-এ ভর্তি হয়ে 12-এ ভালো সব কটা পরীক্ষায় ভালো করে উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছিল, সে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল আমার পিসেমশাই। তো তারপরে সে কলেজ পাস করে, কলেজে সব কটা পরীক্ষা সে ভালোভাবে দেয়, সে গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করে নিয়েছিল। তার মায়ের খুব ইচ্ছা ছিল যে নাকি তার মানে আমার পিসেমশাইয়ের নাকি বাবা বলতো যে, আমার ছেলেকে এক মস্ত ডাক্তার তৈরি করব। তো এটা শুনে পিসেমশাইয়ের মাও সেই দিন থেকে অপেক্ষা করতো যে, আমার এই ছেলেটাকে আমি ডাক্তার তৈরি করব। তো এটা শুনে সে তার ইচ্ছাটা তার ছোট ছেলেকে অনেক দিন ধরে বলে আসছে যে, তুই একটা ডাক্তার হবি, তুই একটা মস্ত ডাক্তার হবি। তো এই শুনে আমার পিসেমশাই এক মস্ত ডাক্তারের এক্সাম দিতে থাকে। তো এক্সাম দেওয়ার সাথে সাথেই কিছুদিনের মধ্যে তিনি পরীক্ষা দেন, এবং পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউতে তিনি পাস করে যান, তিনি অনেক ভালো নাম্বার পেয়েছিলেন। তো এরপরে তিনি ডাক্তারে ঢুকে যান, আমি সেই হসপিটালটার নাম উল্লেখ করব না, ঠিক আছে? তো তিনি ডাক্তার হয়ে যাওয়ার পর থেকে তিনি ফেসবুকে একটি প্রেম করেন,
আমার মাসির সাথে আমার পিসির সাথে তিনি প্রেম করেন। তো ঠিক প্রেম করার পরে একদিন আমার পিসি বাড়ি থেকে পালান। ঠিক আছে, আমার পিসি বাড়ি থেকে পালিয়ে যান। কোথায়? আসানসোল জেলায়। তো আসানসোল জেলায় পালিয়ে গিয়েছিলেন এবং তার বিয়েও করে নিয়েছিলেন। আমাদের বাড়ির লোক সেটা মেনেও নিয়েছিলেন, কারণ ছেলে তো মানে পিসে মশাই তো অনেক ভালো চাকরি করতো, ডাক্তারের চাকরি। তাই কিন্তু তারা তাদের পরিবার সম্পর্কে কিছু জানতেন না। তাই আমার পিসিকে এবং পিসে মশাইকে আমাদের বাড়ির লোক সবাই মেনে নিয়েছিল, তাদের বাড়ির লোকও মেনে নিয়েছিল। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা একটু গরিব ছিলাম। এবার তখন আমার পিসি তাদের বাড়ি গিয়ে ওঠে। তো বাড়ি যাওয়ার সাথে সাথে কেউ বরণ ডালা নিয়ে আসে না, কেউ বাইরেও বের হয় না পর্যন্ত। বড় বউ ফোন দেখছে, মেজো বউ নিজের মতো টিভি দেখছে। ওর মা মানে পিসে মশাইয়ের মা বলছে, হ্যাগা মানে বৌমারা নতুন বউ হয়েছে, ওদের তো বরণ টরণ করতে হবে তো। এরপর সেই শুনে সেই বড় বউ এবং মেজো বউ বলছে, মা আপনার যদি করতে হয় আপনি করুন, আমরা তো দরদ দেখাতে পারবো না। এই গরিব ঘরের মেয়ে যে কিছু তো নিয়েও আসেনি, গলায় একটা গয়নাও নেই, তো আমাদের বাড়ির ঝির মতো ওকে আবার কি বরণ করব? তো এই শুনে সেই পিসে বসার মা বলল, ছি 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 বৌমারা ছি, তোমাদের লজ্জা হয় না? আমার ছেলেরা যা কী দেখে তোমাদের বিয়ে করেছিল আমি সেটাও এখনও বুঝতে পারি না। আমার ছেলেরা এক নম্বরের ছাগল যে তোমাদের মতো বউ পেল। এই পৃথিবীতে তার কোনো বউ পেল না তারা। তো এটা শুনে তারা পিসে মশাইয়ের মা মানে খুব শরীর খারাপ ছিল, সেই অবস্থায় আমার পিসি এবং পিসি মশাইকে বরণ করতে হয়েছিল। তো বরণ করার পরে তার কিছুদিন পর থেকেই আমার পিসে মশাই যখন ডাক্তারি করতে চলে যেত, তখন আমার পিসিকে দিয়ে সেই বড় বৌমা এবং মেজো বৌমা, আগে তো খাটতোই না, মাকে দিয়ে এই পিসে মশাইয়ের মাকে দিয়ে যোগবক করতো এবং মেজো বউ একটু বড় বউ টুকটাক খাটতো। কিন্তু আমার পিসি আসার পর থেকে বাড়ি তাদের খাটা একদম বন্ধ হয়ে গেল, তারা রাজরানীর মতো থাকতে শুরু করলো। এবং এবং কিছুদিন পরে মেজো বউ কোথায় একটা মানে শপিং করতে যাবে, তো সে বলল, ও ছোটো বউ আমার এই জুতোটা একটু পরিষ্কার করে দাও তো। তো এটা শুনে ছোটো বউ পরিষ্কার করতে লাগলো এবং তখন পিসে মশাইয়ের মা এসে বলল যে, এ কী করছো মেজো বৌমা? আমাদের এই ছোটো বৌমা নতুন বিয়ে করে গেছে আর ওকে দিয়ে তুমি নিজের জুতো সাফ করাচ্ছ? তোমার কি কোনো লজ্জাবোধ নেই? ওর বাড়ির লোক কী বলবে? এই শুনে মেজো বউ বলল, ও ছোটো লোকের বেটি এসে আবার বড় বড় দিমাগ, ও জুতোই পরিষ্কার করতে হবে। আর জুতোটা পরিষ্কার করার পরে বাসন পড়ে রয়েছে, বাসনগুলো মাজবে, মাজার পরে তারপরে বিছানা গোছাবে, বাসি বিছানা পড়ে রয়েছে, তারপরে তোমার ভাত রান্না করবে, এইসব করবে, তারপরে নিশ্চিন্তেও ঘুমাবে। তো তার মানে পিসে মশাইয়ের মা বললো, ছি 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 বৌমা, তোমরা এত কুঁড়ে, তোমরা নিজেদের ঘরের বিছানা পর্যন্ত গোছাতে পারো না, তোমাদের কি হবে? তো এটা শুনে মেজো বৌমা চলে গেল। তখন দুপুরে খাবার সময় যখন মানে আমার পিসি পিসি না, ওটা মেজো বৌমা সবার মানে ভাত দিচ্ছিল এবং ভাতের সঙ্গে সেদিন বাড়ির মাংস রান্না হয়েছিল এবং মাংস রান্নার সময় সব ভালো ভালো পিসগুলো সবাই তাদের মধ্যে বিলিয়ে দেয়। এবং তখন ওই পিসে মশাই বাড়ি ছিল না, তখন সে ডাক্তারি করতে গেছে। এবং আমার মানে ওই পিসে মশাইয়ের মাকে তো ছোট্ট ছোট্ট হাড় গোড় এসব দিয়েছিল, কিন্তু আমার পিসিকে কিচ্ছুটি দেয়নি, কিচ্ছুটি না, শুধু ঝোল আর আলু দিয়েছে। তখন পিসে মশাইয়ের মা বলছে, বৌমারা তোমরা আমাকে দিওনি আমি সেটা মেনে নেবো, কিন্তু আমার এই ছোটো বৌমাকে দিওনি এটা আমি মানবো না, কারণ সে সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে রান্না করেছে, বাসন মেজেছে, এইসব কাজকর্ম করেছে, আর সেই সব কাজকর্ম করার পরে ওর মাংস হয়নি, আমি এসব মানব না।
তো এই শুনে বড় বউ বলল, ও খাটবে না তো, ছোট লোকের বেটি এসে খাটবে না তো কি করবে। তো এই শুনে পিসে মশাইয়ের মা বলল, তোরা কোনোদিন আর মানুষ হবি না কোনোদিন আর মানুষ হবি না। তো এইসব এইসব অত্যাচারের কথা তার মা, মানে আগে যেসব তার মানে ছোট ছেলের সাথে যার যেসব করতো সেই সব কথা তার আমার পিসির সাথে ওই পিসে মশাইয়ের মা সব বলে। ঠিক আছে। তার কিছুদিন পরে ওই বাবা মানে পিসে মশাইয়ের বাবার ওই ভাইটা ও মারা গেল। ঠিক আছে। তো মারা যাওয়ার পরে তারা ঠিক করলো আর এই বাড়িতে থাকবে না। তার কাকাটা দেখার জন্য এতদিন তারা বাড়িটাতে ছিল, কিন্তু যখন কাকাই চলে গেল তখন আর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। তো এটা বলে তারা একটি বাড়ি দেখতে থাকে। তো বাড়িতে একটি বাড়ি কম টাকার মধ্যে তারা পেয়ে যায়। 7 লাখের মধ্যে একটা বাড়ি খুঁজে পায়। সেই বাড়িটাতে তারা উঠবে এটা ঠিক করেছে। তো তো তখন একদিন মানে বাড়িটা তখন যায়নি, হয়তো কালকে, আমি কথার কথা বলছি, কালকে ধরো বাড়িটাতে যাবে। তো আজকের কথা, আজকে যখন ওই পিসে মশাইয়ের মা ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠার সময় কিছুক্ষণ পরে তার বড় ছেলে, তার মেজো ছেলে এবং তাদের 2 বউ নিয়ে তারা 4 জন এসে মায়ের ঘরে উপস্থিত হলো। এবং তখন মেজো বৌমা এবং বড় বৌমা বলল, মা, আপনার ছোট ছেলে ডাক্তারি করে, ও নিশ্চয় বউয়ের দেখাশোনা করতে পারবে এবং নির্দিষ্ট টাকা উপার্জন করতে পারবে। ঠিক আছে। কিন্তু আপনার এই 2 ছেলে তো কিছুই করে না, তা এদের সম্পূর্ণ একটা ব্যবসা করে আর একজন কাজ করে, এদের কি করে চলবে? তাই আপনার যে সমস্ত জমি রয়েছে সেগুলো এই 2 ছেলের নামে করে দিয়ে যান, আর আপনার ছোট ছেলেকে কিছু দিতে হবে না। তো সেই শুনে পিসে মশাইয়ের মা বলল, এ কি বলছো বৌমারা? আমি তো সবাইকে সমান চোখে দেখি, আমি কাউকে এক চোখে ভাবে দেখি না। আমি সবাইকে সমানভাবে দেখি এবং সমানভাবে ভালোবাসি, এবং আমার জমিও সবাইকে সমানভাবে দেব। তো এটা বলে তার 2 বৌমা বলল, মা, তুমি যদি এটাই করো তাহলে বাড়িতে তোমার থাকতে হবে না। এবং সেটা শুনে তার ওই পিসে মশাইয়ের মা বলল, তোরা বললেও কি আমি আর থাকবো? আমি আমার ছোট ছেলে এবং আমার ছোট বৌমার সাথে আমি অন্য বাড়িতে গিয়ে থাকবো। তোদের এই নরকের বাড়ি থেকে থাকার থেকে আমি মরে যাবো তাও ভালো, তোদের এই নরকের জায়গা আমি থাকবো না। তো এটা শুনে তার পরের দিন তারা আসানসোলের ওই ভাড়া বাড়িটাতে বেরিয়ে পড়ল। তো বেরিয়ে পড়ার সাথে সাথে তারা ওই বাড়িটাতে গিয়ে পৌঁছলো। বাড়িটা কি অদ্ভুত, নির্ঝুম, চারিপাশটা নির্ঝুম। পিসি আমার সাথে বলছিল যে ওই বাড়িটার নাকি চারিপাশটা নাকি নির্ঝুম টাইপের, এবং পাখি নির্মল ডাক শোনা যাচ্ছে, একদম নিশ্চুপ নিশ্চাপ সেই জায়গাটা ছিল। তো সেই বাড়িতে প্রবেশ করার সাথে সাথে একটা ঝোড়ো হাওয়া তাদের সামনে দিয়ে বয়ে গেল। তো বাড়িটার মনোরম পরিবেশ দেখে তারা খুব অবাক হয়ে গিয়েছিল। তো সেই বাড়িটাতে 10-15 দিন পরে একটি মানে ক্যান্সারে তার পিসে মশাইয়ের মা মারা গেলেন। তো মারা যাওয়ার পরে আমার পিসে মশাই এবং পিসি সম্পূর্ণ একলা হয়ে পড়লেন। মানে তারা 2 জন আর কি, 3 জন ছিল, একজন মরে গেল, তাহলে 2 জন থাকলো। তো সেই বাড়িতে 2 জন পড়ে থাকলো। কিন্তু যেই দিন থেকে পিসে মশাইয়ের মা মারা গিয়েছিলেন সেই দিন থেকে কিছু আজব আজব জিনিস বাড়িতে ঘটতে থাকে। সেটা যে কি জিনিস তারা ধরতে পারে না। একদিন ব্যাপারটা হচ্ছে তো একদিন আমার পিসে মশাই তোমার ডাক্তার মানে হসপিটাল থেকে বাড়ি আসলো। তো বাড়ি আসতে দরজাটা খুলতেই দেখতে পেলো একটা ছায়া হেঁটে চলে যাচ্ছে। তো সেটা দেখে, সেটা যে কার ছায়া বা কিসের ছায়া
সে কিন্তু বা তারা আজ পর্যন্ত ধরতে পারেনি। ঠিক আছে, তো সেটা গেল। তো সেদিনকে গিয়ে শুয়ে পড়েছিল। ঠিক তার পরের দিন হাসপাতালে চলে যাওয়ার পরে আমার পিসেমশাই আমার পিসি চেয়ারে বসে মাথাটা আঁচড়াচ্ছে। তো আঁচড়ানোর সাথে সাথে তার পিছনে যেন কেউ একটা আছে, যে তার চুলে হাত দিচ্ছে। সে যখন পিছন ঘুরে তাকায়, সে দেখে সেখানে কেউ ছিল না। এটা দেখে সে পুরো চমকে ওঠে। তো তো চমকে ওঠার পরে সেই দিন রাত্রিবেলা তার বর মানে আমার পিসেমশাইকে সব কথা খুলে বলে। কিন্তু আমার পিসেমশাই বলে হয়তো তোমার কোনো মতিভ্রম হবে। ঠিক আছে, তো এটা বলেছিল। ঠিক আছে, তো ঠিক সেই দিনকে রাত্রিবেলায় যখন তারা দুজন ঘুমাচ্ছিল, তখনই কিছু নুপুরের নৃত্য করার আওয়াজ তাদের সেই ছাদে উপর থেকে শোনা যাচ্ছে। তো পিসেমশাই ঘুমাচ্ছিল, কিন্তু আমার পিসির ঘুম ভেঙে যায়। নুপুরের আওয়াজটা, ছাদে কেউ নৃত্য করছে নুপুর পরে। তো সে যায় বা কেউ হেঁটে বেড়াচ্ছে। ঠিক আছে, এবার আমার পিসি সেই ছাদের ওপরে গিয়ে দেখে। কিন্তু যখন সে ছাদের ওপরে গিয়ে দেখে সেই ছাদে কেউ নেই, নির্ঝুম প্রকৃতি। কিন্তু যখন তিনি ছাদের থেকে নিচে নেমে এসে শুয়ে পড়ে, আবার সেই নুপুরের আওয়াজ স্টার্ট হয়ে যায়। সে বুঝতে পারে না, সে অবাক হয়ে যায় যে কিছুক্ষণ আগেই তো সে দেখে আসলো যে ওই মানে ছাদে কেউ ছিল না, আবার একইভাবে সে নুপুরের আওয়াজটা স্টার্ট হয়ে গেল। সারা রাত হয়েছে ওই নুপুরের আওয়াজটা। ঠিক ভোর 4টের দিকে গিয়ে সে নুপুরে আমার পিসির আর ঘুম চলে গিয়েছিলো। তারপরে কি হয়েছিল পিসি আর আমাকে বলেনি। ঠিক আছে, তো সেটা গেল। ঠিক তার পিসেমশাইকে এইসব কথা বলে যে ছাদে কী আওয়াজ হচ্ছিল বা এটা হচ্ছিল। তো ঠিক পিসেমশাই সেটাও বিশ্বাস করে না। তো ঠিক তার পরের দিনকে পিসেমশাই একটু হাসপাতাল থেকে আসতে একটু দেরি হয়েছিল। তো পিসেমশাই বাড়ি ফিরলেন। বাড়ি ফিরতে ফিরতে তিনি দেখেন ছাদে কে একটা দাঁড়িয়ে রয়েছে। সেটা দেখে না তার এত ভয় লেগেছে তার জ্বর চলে গেছিল। তো তার 2 দিন সে জ্বরে ভোগার পরে সে ভাবে যে এরকম আর থাকতে দেওয়া যাবে না, তাদের কিছু একটা করতে হবে। তো এটা বলে সে মানে তারা একজন তান্ত্রিককে ফোন করে বাড়িতে ডাকে। সে তান্ত্রিকটা খুব নামকরা তান্ত্রিক ছিল, আমি নাম বলবো না, পিসিও আমাকে নামটা বলেনি। তো সেই তান্ত্রিকটা বাড়িতে আসার মুখে মানে যেই গেট পার হয়, তখন সে বুঝতে পেরে যায় বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাব আছে। তো সে আমাদের বলে বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাব আছে। তো তিনি যখন আমাদের দরজার চৌকাঠ পেরোচ্ছেন, তখন একটা আবার সেই ঝোড়ো হাওয়া সবার সামনে দিয়ে বেরিয়ে গেল। কেউ বুঝতে পারল না যে সেটা কিসের হাওয়া বা কী হাওয়া। তো সেই তান্ত্রিক অবাক হয়ে গিয়েছিল এবং আমরা সবাই মানে পিসি এবং পিসেমশাই অবাক হয়ে গিয়েছিল। তো অবাক হয়ে গিয়েছিল। তো সেই তান্ত্রিকটা বলেছিল যে আমি যা যা বলছি সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবে। ঠিক আছে, এবং আমি আগামীকাল এসে আমি আমার শিষ্যদের নিয়ে এসে একটা ঘোর যজ্ঞ করব, এবং সে যজ্ঞে ওই যে আত্মার প্রভাব রয়েছে সেটা কেটে যাবে, এবং কালকে আমি এসে বলবো যে এটা কি হয়েছে। ঠিক আছে, এই বলে সেই তান্ত্রিক বাড়ি ফিরে গেল। ঠিক আছে, এবং সেই তান্ত্রিক বাড়ি ফিরে যাওয়ায় পিসেমশাইকে পিসি বলল যে ওই তান্ত্রিকটা যা যা বললো না, প্রয়োজনীয় জিনিস সেগুলো তুমি আনো, এনে রেখে দাও। ঠিক আছে, তো সেদিন রাত্রিবেলা পিসেমশাই সব কিছু জিনিস
এনে রেখে দিয়েছিল। তো সব জিনিস এনে দেওয়ার পরে তিনি তারা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, ঠিক তার সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখে যে ওই যেসব প্রদীপ, যেমন এইসব যজ্ঞ ছাড়ার প্রয়োজনীয় জিনিস লাগে, সব যেন কেউ হুটকে রেখে দিয়েছে। এদিকে ছড়ানো, ওইদিকে ছড়ানো, তেল পড়ে গেছে, এ পড়ে গেছে, ওই পড়ে গেছে, প্রয়োজনীয় জিনিস সব হুটকে মুটকে কেড়ে দিয়েছে যেন। ঠিক আছে, এবার সেগুলো দেখে খুব অবাক হলো। ঠিক তখন একটি পিসের মশাইয়ের কাছে একটি ফোন এলো। ঠিক আছে, সেই ফোনে তিনি কথা বললেন এবং তাকে ফোন করে জানানো হলো যে তান্ত্রিকের আসার কথা ছিল তাদের বাড়ি, তিনি নাকি আগের দিনকে মারা গিয়েছেন। কি করে মারা গেছেন? হয়তো তিনি নিজে আত্মহত্যা করেছেন বা তাকে কেউ মার্ডার করেছে। কি করে লাশটা ছিল? নাকি সে তান্ত্রিকটার বুকে 3-4টে ছুরির দাগ ছিল। ঠিক আছে, এবং তাকে অনাহারে মারা হয়েছিল। তো সেটা শুনে এবং সেটা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। আমার পিসি তো ভাবতে থাকে যে হয়তো এসব অশুভ শক্তির কাজ। তো এইসব পিসে মশাই বলে যে হয়তো আর কোনো টেনশন হবে না, আর তো আমাদের এতদিন তো কিছু হচ্ছিল না, তো 1-2 দিন একটু সবুর করো। তো আমার পিসি একদিন মানে ঘুমাচ্ছিলেন, তার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সে দেখলো যে জানলা দিয়ে জানলাটা খোলা ছিল তখন, মানে পর্দা দেয়া। সেই পর্দাটা খুলে দেখলে একটা লোক তাদের পায়খানা বাথরুমটা তাদের নিচের ছিল, একদম নিচের তলাতে। তো নিচের তলাতে যেন একটা হেঁটে হেঁটে যাচ্ছে, এবং সে যখন গেল তখন সে দেখতে পেল যে এটা হচ্ছে কেউ না, পিসে মশাই। ঠিক আছে, পিসে মশাই যাচ্ছিল পায়খানা বাথরুমের দিকে। তখন সে ভাবতে থাকে পিসে মশাই তো আমার পাশে শুয়েছিল, তখন সে ওখানে কি করে গেল? তো সে তার পিছনে অনুসরণ করতে করতে পায়খানা বাথরুমের ওখানে গিয়ে বলছে, ও শুনছো, এরকম বলে ডাকলো। ঠিক তখন পিছনে একটি হাত গেল, তো ভয়ে একদম নিশ্চুপ হয়ে গেল। তো তো তখন হচ্ছে সে পিছন ঘুরে তাকালো এবং সে দেখলো পরিস্ফুটভাবে দেখলো যে তার সামনে পিসে মশাই। পিছন ঘুরে তাকালো যে পিসে মশাই দাঁড়িয়ে রয়েছে। তো আমার পিসি প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেল। সে বলল, তুমি তো এক্ষুনি সামনে ছিলে, তুমি পিছনে কি করে চলে আসলে? বলছে, কই সামনে, আমি তো এক্ষুনি এলাম, তুমি এলে তাই আমি এলাম। তো বললে, তাহলে আমি যার পিছনে অনুসরণ করতে করতে আসলাম, তো সে কে? বলছে, কই, কেউ তো নেই। পিসি পিছন ঘুরে তাকালো, ব্যাস, কেউ নেই সেখানে। এটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল, এবং তারপরে পিসিমশাই বলে, ও হয়তো তোমার মনের ভুল, সেটাও এড়িয়ে গেল। তো তারপরে তারা শুয়ে পড়েছিল। ঠিক তার পরের দিন ঠিক একই টাইমে পিসির ঘুম ভেঙে গিয়েছিল। তো পিসির ঘুম ভাঙার পরে সে পায়খানা বাথরুমে গেল। ঠিক তার মধ্যে পিসির তিতকন্নাথ চিৎকার শোনা গেল, এবং তারপরে আমার পিসে মশাই সেটা দেখে ছুটে গেল আমার পিসির কাছে। তো পিসির কাছে ছুটে গিয়ে সে দেখলো, সে দরজাটা খুললো, এবং তারপরে আমার পিসি বলছে, বাঁচা, আমাকে মেরে ফেলো, আমাকে মেরেই ফেলো, আমার গলা টিপে মেরে ফেলছিল নাকি। তারপর সেটা বলতে বলতে পুরো সেন্সলেস হয়ে গেল, পুরো অজ্ঞান। তো সেটা করতে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তো হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা হয়েছিল। সে প্রচণ্ডভাবে সেন্সলেস হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে গেছিলো। তার জ্ঞান ফিরতে ফিরতে প্রায় 2 দিন লেগে গেছিলো জ্ঞান ফিরতে, এতটা ভয় পেয়েছিল। ঠিক তখন যখন তার জ্ঞানটা ফেরে, এবং তখন পিসে মশাই জিজ্ঞেস করে যে তুমি কি দেখে ভয় পেয়েছিলে? পিসি কিচ্ছু বলতে চায় না, সে প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে। তো বাড়ি এনে
সে তারপরে জিজ্ঞেস করে যে তুমি কী দেখে ভয় পেয়েছিলে। তখন পিসি বলে যে আমি যখন তাকাই তখন দেখি একজন মহিলা আমার গলা টিপতে আসছে এবং গলা টিপে আমাকে মেরে ফেলতে চাইছে। তো এটা শুনে তার মানে পিসে মশাইয়ের একজন বন্ধু ছিল, সেই মানে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে সে তান্ত্রিক ছিল। সো সে একটা বিশাল বড় তান্ত্রিক ছিল। তো তান্ত্রিক করে সে একটি যজ্ঞ করলো বাড়িতে। তো সেদিন কিন্তু আর কোনো কিছু নষ্ট হয়নি, সেটা কেউ বলতেও পারেনি যে কেন নষ্ট হয়নি। সব প্রয়োজনীয় জিনিস বাড়িতে রাখা ছিল, কিন্তু সেগুলো একদম নষ্ট হয়নি। এবং সেই তান্ত্রিক সারা রাত সেই বাড়ি পাহারা দিয়েছিল। ঠিক পরের দিন যজ্ঞ হলো। যজ্ঞ হওয়ার পরে পিসি জিজ্ঞেস করলো যে কী জন্য হচ্ছে বাবা এই আমাদের বাড়ি এরকম। তখন সেই তান্ত্রিক মানে আমার পিসে মশাই সে বেস্ট ফ্রেন্ড তান্ত্রিকটা বলছে যে তোদের বাড়ির ওপরে কেউ তুকতাক করেছে। কী জন্য তুকতাক করেছে? তো মানে সেই তান্ত্রিক ফ্রেন্ডটা পিসে মশাইয়ের একটি লেবু বার করলো। লেবুটা তাদের বললো যে লেবুটা আমি ছুঁড়ে দেবো, এবং সেই লেবুটা গিয়ে যেখানে গিয়ে থামবে সেখানে কিছু না কিছু একটা আছে। তো সেই বুঝে তিনি লেবুটা ছুঁড়ে গড়িয়ে গড়িয়ে ছেড়ে দিলেন, এবং সেই লেবুটা গিয়ে চলে গেল একটি আম গাছে, ছোট্ট একটি আম গাছ। তো আম গাছে গিয়ে ওখানে থেমে গেল। তো সেই তান্ত্রিক বেস্ট ফ্রেন্ড আমার পিসে মশাইকে বললো দেখলি তাহলে ওই আম গাছের তলায় কিছু একটা রয়েছে, তো ওই আম গাছটা তোরা তুলে ফেল। তো সেই আম গাছটা তারা বলে যে তুলে ফেললো আম গাছটা। তো তারা আম গাছটা লাগায়ও নি, সেই আম গাছটা আগে থাকতেই ছিল, তাই সেই আম গাছটা তারা কেটে ফেললো। কেটে ফেলে কোদাল দিয়ে মাটি খুঁড়তে দেখে একটি হাঁড়ি। সেই হাঁড়িটার চারপাশটা একটি লাল কাপড় দিয়ে মোড়া ছিল, এবং তার মধ্যে তারা খুলে দেখে একটি শিকড় বা কিছু রয়েছে। তো পরে তারা জানতে পারে যে তাদের সেই দাদা এবং বউ মানে ওই দাদার বউরা টুকটাক করার জন্য তাদের এই হাঁড়িটা তাদের ওই উঠোনে পুঁতে দিয়ে গিয়েছিল। তো পরে শুনেছি নাকি তাদের সাথেও নাকি ভালো হয়নি। তো পরে শোনা গিয়েছে যে তাদের সাথেও নাকি ভালো হয়নি। তার একটা কথা বলবো, যাদের ক্ষতি করতে চায় তাদের সাথেও না কোনো দিন ভালো হয় না। তো ওই ঘটনাটা আমি যখন শুনেছি তখন আমার সব খিকিড়ে উঠেছে এই ঘটনাটা শুনে। তো আমিও ভেবেছি যে মানুষ কতটা ভয়ানক হতে পারে, আপনজন মানুষই কতটা হিরোত্মক হতে পারে। তো সেদিন থেকে তারা ওই বাড়িটা ছেড়েও দিয়েছিল, তারপরে বিক্রি করে দিয়েছিল। তারা এখন অন্য একটা বাড়িতে থাকে। তো আমি কখনো ওই বাড়িটা যাইনি, ঠিক আছে, এটা অনেক দিন আগের কথা। তাই তো কেমন লাগলো বন্ধুরা? তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবং বেল আইকনটা চিপে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, সুস্বাগতম। আমাদের এপিসোড 2 পরের বারে আসতে থাকবে।